আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির যে সূত্রাবলী আছে, আমাদের এই সূত্রাবলী আমরা মুখস্থ করার চেষ্টা করি সবাই। আমরা অনেকেই আছে মুখস্থ করি, গিয়ে পরীক্ষার খাতায় ভুলে যাই। আমরা এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো যদি মুখস্থ না করে নিজেরা একটু প্রমাণ করতে পারি, তাহলে কতই না ভালো হয় শিক্ষার্থীরা। তাইলে আমরা পরীক্ষার হলে যদি ভুলেও যাই, তাহলে নিজে নিজে প্রমাণ করতে পারবো। আমরা জানি বীজগাণিতিক রাশি থেকে একটা অঙ্ক মাস্ট বি আসে, আর আমরা সেটা অ্যান্সার করতে গেলে এই সূত্রাবলীর গুরুত্ব অপরিসীম। তো এই সূত্রাবলী জানতে হবে আমাদের, এটা একেবারে কনফার্ম। যেহেতু জানা লাগবে, তা আমরা যদি ভালোভাবে জানতে পারি, যেমন পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে গেলাম, হঠাৎ করে একটা সূত্র তো মনে পড়ে না, অথবা তোমার একটু কনফিউশন লাগতেছে যেটা কি হইতে পারে, তখন তুমি যদি এগুলো একটু প্রমাণ করে বের করে ফেলতে পারো যে এইভাবে সূত্রটা, তাহলে তোমার কনফিউশনটা দূর হয়ে গেল এবং অঙ্কটাও কারেক্ট হয়ে গেল। আসলে একটু অঙ্কর জন্য আমরা অনেক কিছুতে অনেক সময় এ প্লাস মিস হয়ে যায় আমাদের, সামান্য একটু ভুলের জন্য। আমরা চেষ্টা করবো এই সূত্রাবলীগুলো ভালো করে আজকে জানতে। তোমরা যদি আজকের ক্লাসটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দাও, ইনশাআল্লাহ এই যে সূত্রগুলি আছে 1 থেকে 6 পর্যন্ত যত সূত্রগুলি, এগুলোর প্রমাণগুলো তোমাদেরকে আমি আজকে দেখে দিতে পারবো। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা যদি এই দুইটা সূত্রের জ্যামিতিক প্রমাণ আছে, আমরা এগুলা আলাদা করে আরেকদিন দেখব। তা আজকে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা সমস্ত সূত্রগুলা বের করার চেষ্টা করব। প্রথম সূত্রটা আছে কি, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, খেয়াল করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আরেকটা সূত্র, এটার অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা প্রথমে দেখি এই যে এই সূত্রটা থেকে আমরা এটা কিভাবে বানাইতে পারি। আচ্ছা, খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা এভাবে লিখতে পারি, আমরা ঠিক এভাবে লিখতে পারি না, ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার? অবশ্যই পারি। যদি পারি তাহলে আমরা একটু খেয়াল করো, এভাবে না লিখলেও এটা সমস্যা নেই, একটু খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, তাইলে এই জায়গায় দেখো আমরা এই যে a প্লাস বি হোল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাকে আমরা যদি এভাবে কি লিখতে পারি, এটা কি লেখা সম্ভব? কখনোই না। এটা লেখা সম্ভব? এটা থেকে এটা হবে না, কখনো হবে না। কখন হবে? দেখো, যদি আমরা এই জায়গায় একটা 4ab দিয়ে দিই, তাহলে এখন এলিমেন্টের সাথে এলিমেন্ট হয়েছে কিনা খেয়াল করো তো। দেখো এখানে মাইনাসের 2ab আর প্লাসের দিলাম 4ab, প্লাসের 4ab থেকে যদি আমার মাইনাসের 2ab বাদ দিয়ে দিই, তাহলে আর প্লাসের 4ab 2ab থাকে। তাহলে আমরা অবশ্যই এটা সাথে এলিমেন্টটা মিলে গেছে। এখন খেয়াল করো, যদি এতটুকু আর যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে প্লাস 4ab। তাহলে অটোমেটিক m প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায় কি, m মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হয়েছে তোমাদের এই সূত্রটা? ঠিক একইভাবে আমরা সুন্দর মতো এভাবে প্রমাণ করতে, প্রত্যেকটা সূত্র আমরা প্রমাণ করে আজকে দেখাবো আমাদের এই ক্লাসে। তো শিক্ষার্থীরা মনোযোগ দাও, প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত। আমরা শেষ পর্যন্ত আশা করি তোমরা আমার সাথেই থাকবে, এবং আজকে পরে এই সূত্র নিয়ে তোমাদের আর কোনো টেনশন ইনশাল্লাহ করতে হবে না, চ্যালেঞ্জ তোমাদেরকে। আচ্ছা, এবার দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা থেকে এটা একটা অনুসিদ্ধান্ত আসতে পারে। এই অনুসিদ্ধান্তটা আমরা কিভাবে প্রমাণ করবো একটু খেয়াল করো। দিলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একইভাবে খেয়াল করো, a স্কোয়ার যদি প্লাস 2ab দিই, প্লাস বি স্কোয়ার দিলাম, আমি এখানে মাইনাস 4ab দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো এটার সাথে লিঙ্ক মিলছে কিনা। যদি 4ab এর থেকে 2ab বাদ দিয়ে দিই, তাহলে আমার কি মাইনাসের 2ab থাকে, আর এই a স্কোয়ার ab স্কোয়ার, তাহলে অবশ্যই এলএন থেকে এলএন হয় শিক্ষার্থীরা। ওকে, তাহলে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই জায়গাটা অনুযায়ী কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস 4ab। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, দেখো শিক্ষার্থীরা, এই যে আমাদের এটার সাথে মিলছে কিনা।
নিশ্চয়ই মিলে গেছে। তাইলে আমরা এই দুইটা সূত্র আমরা প্রমাণ করে ফেললাম যে এইখান থেকে ইনশাআল্লাহ বাকি সূত্রগুলো আমরা প্রমাণ করতে পারব। এবার আমরা আসি, এবার প্রমাণ করব কোনটা? 3 নাম্বার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়টা? দুইটা। ইনশাআল্লাহ দুইটা সূত্রই আমরা প্রমাণ করার চেষ্টা করব। দেখো আমরা যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হয়? a প্লাস b হোল স্কয়ার হয়, তাইলে আমরা বের করব কিসের মান? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার যদি এই পাশে রেখে এই 2ab টা আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস 2ab। তাইলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হয়ে গেছে কত? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কতই সহজ না শিক্ষার্থীরা? আমরা যদি একটু এটা জানতে পারি তাহলে কিন্তু পরীক্ষার খাতায় আমরা আর কখনো ভুল করার কোনো চান্স আমাদের থাকবে না। ঠিক একইভাবে আমরা যদি দেখি, ধরো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারটা আমরা এই পাশে রেখে 2ab টা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কতই না সহজ। তাহলে আমাদের কি হয়ে গেছে? এটা প্রমাণ হয়ে গেছে না? তাহলে খেয়াল করো, আমরা অনেক সময় যে এই জায়গায় কি মাইনাস না প্লাস, এখানে প্লাস না মাইনাস, এখানে মাইনাস না প্লাস, আমরা এই নিয়ে টেনশন করি যে প্লাস মাইনাস। তাহলে আজকের পর থেকে তোমাদের এই কনফিউশনগুলো আশা করি আর থাকবে না। আমাদের এই সূত্র নিয়ে, অন্তত বর্গের সূত্র নিয়ে আমাদের এই কনফিউশনগুলো টোটালি ইনশাল্লাহ আমাদের দূর হয়ে যাবে। কি বলো সবাই? সামনে আগাবো তো? ওকে, আমরা 4 নাম্বার সূত্রটা নিয়ে এবার আলোচনা করব। খেয়াল করো, 4 নাম্বার সূত্রটা আমরা প্রমাণ করব কি? टू इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर। अच्छा, আমরা যদি এভাবে লিখি, ধরো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হয় না শিক্ষার্থীরা? আচ্ছা, আমরা একটু ঘুরিয়ে দিই। দেখো, যদি এই পাশ দিয়ে লিখি a প্লাস b হোল স্কয়ার আর এই পাশ দিয়ে লিখি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে হবে না? অবশ্যই হবে। ওকে, তাহলে আমরা খেয়াল করো, আমরা এখন এই দুইটার মধ্যে ধরো যোগ করব। ধরো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আমরা যে যোগ করি তাহলে কি হয়? এই 2ab কাটা যায়, তাহলে এই জায়গায় হয় কত? 2a স্কয়ার প্লাস এখানে কি হয়? 2b স্কয়ার। তাইলে আমাদের এখানে হয় কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বুঝছো তো শিক্ষার্থীরা? যোগ করলে a স্কয়ার কত হয়? 2a স্কয়ার। আর b স্কয়ার কি হয়? 2b স্কয়ার। তাইলে এইটা যোগ এইটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এবার আমরা এই দুইটার মধ্যে যদি 2 কমন নিই তাহলে কি হয়? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের এই সূত্রের সাথে মিলছে কিনা একটু খেয়াল করো তোমরা। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে মিলছে? ওকে, তাহলে আমাদের দেখা গেল যে মিলে গেছে যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটার সাথে আমাদের মিলে গেছে। তাহলে আমাদের এই 4 নাম্বার সূত্রের প্রমাণটাও আমরা ইনশাআল্লাহ শিখে গেলাম। পারবো না? কতই না সহজ, অবশ্যই পারবো, পারবো না কেন? ওকে, তাইলে আমাদের এর পরবর্তী ধাপে আমরা যাই। 5 নাম্বার সূত্রটা আমরা আজকে এখন প্রমাণ করব। একেবারেই সহজ। 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাআল্লাহ এই সূত্র নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না। সামনে যারা 26 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা এগুলা নিয়ে খুব টেনশন করে, বিশেষ করে এই বীজগণিতের রাশি নিয়ে, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। একটা অঙ্ক নিশ্চিত এখান থেকে কমন পড়বে, আর এই সূত্রগুলোর কারণে তোমরা কিন্তু অঙ্ক করতে পারো না। তাই আজকের পর থেকে সূত্রগুলো নো মুখস্থ করার দরকার নেই, তোমরা সরাসরি বের করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, আমরা দেখো আবার লিখি
a square plus 2ab plus b square equal to কি a plus b whole square। তাহলে a square minus 2ab plus b square equal to কি a minus b whole square। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। এবার আমরা কি করব, এইবার এই দুইটার মধ্যে আমরা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে a স্কয়ারে কাটা যায়, b স্কয়ারে কাটা যায়। তাহলে এখানে 2ab এটা যদি আমাদের প্লাস হয়ে যায় তাহলে কত হবে 4ab ইকুয়াল টু এখানে, তাহলে এই জায়গায় যেহেতু বিয়োগ করছে এখানে কি করব a plus b whole square minus a minus b whole square। তাইলে আমাদের হয়ে গেছে নি 4ab এর সূত্র। দেখো আমরা 2a স্কয়ার প্লাস b স্কয়ার এবং 2a স্কয়ার প্লাস b স্কয়ার এবং 4ab এর মধ্যে এই জায়গায় দেখো শুধুমাত্র প্লাস আর মাইনাসের ডিফারেন্স। তাহলে আমরা অনেক সময় এটা কনফিউশনে ভুগি, আসলে এটা থেকে প্লাস হবে না মাইনাস হবে, এখানে কি প্লাস হবে না মাইনাস হবে, আর এই কারণে আমরা অঙ্কটা ভুল দিয়ে আসি। ঠিক আছে, তাহলে আজকের পরে ইনশাল্লাহ আমরা দুইটা সমীকরণের মধ্যে যোগ করলে আমরা 2a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাবো, আর বিয়োগ করলে 4ab এর মান পাবো। তাহলে বিয়োগ করলে বিয়োগফল হবে এখানে, আর যোগ করলে যোগফল হবে। ক্লিয়ার? ওকে, এইবার আসো আমরা এই ab এর মান বের করব। আচ্ছা, ab এর মান বের করার জন্য আমাদেরকে দেখো এই কাজটাই করতে হবে, সেম কাজ। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এই কাজটাই আমাদের করতে হবে। দেখো 4ab সমান সমান কি হবে, 4ab সমান সমান দেখো এইটা। তাইলে এবার আসো বা দিয়ে এই ab সমান সমান তাইলে কি হবে, তাইলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। এই 4টা ওই পাশে গেলে, এখানে যেহেতু গুণ প্রক্রিয়া গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে ভাগ যদি হয়, আমরা এখন দেখো এই 4টার দুইটার উপরে নিই, a প্লাস b হোল স্কয়ারের উপর নিচেও 4 নিলাম মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের নিচেও 4 নিলাম। তাহলে এই 4টা দুইটার নিচে নিয়ে গেলাম। এখন দুইটার নিচে যেহেতু নিচ্ছি একটু খেয়াল করো, এখন আমরা যদি এভাবে করি এটার বর্গ হয় কত 2 স্কয়ার, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে a b এর সূত্র কি হয়ে যায় a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো শিক্ষার্থীরা দেখো কত সহজ আমাদের এই সূত্রগুলো আমরা একেবারে সেকেন্ডের মধ্যে প্রতিটা সূত্র আমরা বের করে ফেলতে পারি। আমাদের যদি এই জিনিসগুলো জানা থাকে, বীজগণিতের বর্গের সূত্র নিয়ে আমাদের কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। শিক্ষার্থীরা যাক, আজকে আমরা এই বর্গের সূত্র নিয়ে আলোচনা করলাম, নেক্সট টাইম আমরা আসবো গণের সূত্র নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর বীজগণিতিক রাশি করতে হলে এই সূত্রগুলো যেহেতু তোমাদের প্রয়োজন, তো তোমরা আশা করি এই ক্লাসটা খুব মনোযোগের সাথে সম্পূর্ণ ক্লাসটা দেখবা এবং খাতায় নোট করে রাখবা প্রতিটা জিনিস যে কিভাবে কোনটা করেছো। ধন্যবাদ সবাইকে।